হ্যালো লার্নার, সো আজকের লেসনে আমরা দেখব আপওয়ার্কের অ্যাভেলেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটিটা কি বা কি করতে হবে, সো ওই ব্যাপারে জানবো। সো আমরা আপওয়ার্কের স্ক্রিনে চলে এসেছি। আমরা এইখান থেকে প্রোফাইলে আমরা অ্যাভেলেবিলিটি অপশনটা দেখতে পাই। সো আপনি এই অ্যাভেলেবিলিটি অপশনটা প্রোফাইল থেকেও পাবেন, অথবা আপনি ফাইন্ড ওয়ার্ক সেকশনে গেলেও পাবেন, অথবা আপনি এই প্রোফাইল থেকে সেটিংস অপশনে গেলেও দেখতে পারবেন। যেমন ফাইন্ড ওয়ার্ক সেকশনে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে অ্যাভেলিটি অ্যান্ড ভিজিবিলিটি। সো আমরা প্রোফাইল থেকে না গিয়ে আমরা ফাইন্ড ওয়ার্ক থেকে আপাতত দেখি। সো অ্যাভেলেবিলিটিটা কি দেখেন, আমি এখানে যদি এডিট অপশনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন আর ইউ অ্যাভেলেবল টু টেক অন নিউ ওয়ার্ক, নোয়িং হোয়েন ইউ আর অ্যাভেলেবল হেল্পস আপওয়ার্ক ফাইন্ড দ্য রাইট জবস ফর ইউ। তো এইটা হচ্ছে অ্যাভেলেবেল বাটন, একটা হচ্ছে নট অ্যাভেলেবেল। এখন ধরেন আপনি 5 দিনের জন্য কোনো ট্যুরে যাচ্ছেন, আপনি সেই সময় কোনো কাজ নিতে চাচ্ছেন না বা কোনো কাজ করতে পারবেন না। কারণ মনে রাখবেন একটা কথা, আপনি ক্লায়েন্টের থেকে শুধু কাজ নিলেই হলো না, আপনার কাজটা কমপ্লিট করে দিতে হবে। আপনি যে মনে মনে ভাবলেন যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি ট্যুরে যাই, কাজ আসলে আমি কাজ নিব, ক্লায়েন্টকে বলবো দিব অথবা বলবো শরীর খারাপ একটু দেরি হচ্ছে, এই কথা বইলা আমি আইসা নিব, এই মেন্টালিটি রাখবেন না কখনোই। কারণ আপনি কিন্তু ক্লায়েন্টের সময় নষ্ট করতেছেন। আর বাইরের ক্লায়েন্ট, ফরেন ক্লায়েন্টরা কিন্তু টাকার থেকে বেশি ভ্যালু দেয় হচ্ছে সময়কে। সো কখনোই তাদের সময় নষ্ট করার চেষ্টা করবেন না। ট্রাই করবেন ইন টাইমে সকল কাজ কমপ্লিট করার। যদি আপনি অ্যাভেলেবেল না থাকেন বলে দিবেন আমি এখন অ্যাভেলেবেল না। তো আপনি ধরেন কোনো ট্যুরে যাচ্ছেন 5 দিনের জন্য বা 7 দিন, 10 দিন, 1 মাসের জন্য, তখন আপনি নট অ্যাভেলেবেল বাটনে সিলেক্ট করে দিলে আপনার প্রোফাইলটা নট অ্যাভেলেবেল হয়ে যাবে এবং কত তারিখ পর্যন্ত আপনি এখানে ডেট সিলেক্ট করে দিতে পারবেন। কারণ অনেক সময় হয় আপনি ট্যুর থেকে এসে আপনি ভুলে যান অ্যাভেলেবেল বাটনে সিলেক্ট করতে। সো আপনি যদি এখান থেকে বাটন সেট করে দেন তাহলে আপনার আর নিজের থেকে করতে হবে না, অটোমেটিক এত তারিখের পরে আপনার প্রোফাইলটা আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। সো এইখানে অ্যাভেলেবেলে সিলেক্ট করে আপনি এখানে দেখেন 3টা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে মোর দেন 30 আওয়ার্স পার উইক, লেস দেন 30 আওয়ার্স পার উইক, আর একটা হচ্ছে অ্যাজ নিডেড ওপেন টু অফার্স। তো এইখানে আপনি দেখতে পারবেন যে মানে আপনার প্রোফাইলে শো করবে যে আপনি কি সপ্তাহে 30 ঘন্টার বেশি কাজ করতে পারবেন নাকি আপনি সপ্তাহে 30 ঘন্টা কম কাজ করতে পারবেন। মনে করেন কোনো ক্লায়েন্ট আপনাকে আপনার প্রোফাইলে ঢুকে সে এখন দেখতে চাচ্ছে যে আপনি মানে তার হয়তো হাতে বড় প্রজেক্ট, এখন ওই প্রজেক্টের জন্য হয়তো বা প্রতি সপ্তাহে হয়তো বা 30 ঘন্টার উপরে কাজ করা লাগবে। এখন সে দেখতেছে অনেকগুলো প্রোফাইল, সেই প্রোফাইলে আপনার দেখলো যে 30 ঘন্টার নিচে সো দেখলো যে 30 ঘন্টার নিচে কাজ করবে সবাই। তো আপনার প্রোফাইলে এসে দেখলো যে মোর দেন 30 আওয়ার্স পার উইক, আপনি সপ্তাহে 30 ঘন্টার বেশি কাজ করবেন, এইটা সিলেক্ট করা, তখন সে আপনাকে নক করবে। সো এইভাবে করে আপনি যদি দেন অ্যাজ নিডেড ওপেন টু অফার্স, হচ্ছে ধরেন আপনার হাতে অনেক প্রজেক্টস আছে, তখন আপনি অ্যাজ নিডেড ওপেন টু অফার্স দিলেন, তাহলে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ আপনি হয়তো তার সাথে কথা বলে দেন হচ্ছে প্রজেক্টের ব্যাপারে আলোচনা করবেন, তারপর সময় হলে তখন আপনি আপনার এবং ক্লায়েন্টের সময় বিবেচনা করে তখন আপনি হয়তো প্রজেক্টটা নেবেন। তো আপনারা যখন আপনাদের প্রোফাইলে দেখবেন কাজ আসছে না, তখন এই কাজটা করবেন, আপনারা মাঝে মাঝে মোর দেন 30 আওয়ার্স পার উইক এইটা চেঞ্জ করবেন। আবার ধরেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে দেখছেন কাজ পাচ্ছেন না, বিট করতেছেন, তখন এইটা সিলেক্ট করে দিবেন। সো এইভাবে করে আপনারা চেঞ্জ করলে কি হবে, অ্যালগোরিদমে গিয়ে আপনার প্রোফাইলটা তখন আবার প্রমোট হওয়ার একটা প্রক্রিয়া চলে। তো যার কারণে দেখা যায় তখন আপনার প্রোফাইলটা আবার অন্যভাবে একটু প্রমোট হবে, ক্লায়েন্টের সামনে চলে যাবে। তো তখন দেখা যায় যে আপনার ক্লায়েন্টের চোখে পড়লে তখন আপনাকে সে আবার নক করবে। যদিও আপওয়ার্ক অ্যালগোরিদম খুবই চমৎকার, ওরা সবাইকেই খাইতে দেয়, এরকম একটা মেন্টালিটি ওদের। তো যার কারণে দেখা যায় যে সবাই কাজ পায় যদি একটু টেকনিক্যালি আর হার্ড ওয়ার্ক করে আর কি। সো যাই হোক, সো অ্যাভেলেবিলিটিটা আপনারা এইভাবে চেঞ্জ করে ফেলবেন। সো আমি আপাতত মোর দেন 30 আওয়ার্স পার উইক দিলাম, আপনারাও এটাই দিয়ে রাখেন। আর হচ্ছে পাবলিক ভিজিবিলিটি, হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনি কি পাবলিক করতে চাচ্ছেন নাকি শুধুমাত্র আপওয়ার্ক ইউজার দেখতে পারবে। আর প্রাইভেট করা হচ্ছে কেউ দেখতে পারবে না আপনার অ্যাকাউন্ট, শুধু আপনি নিজেই দেখতে পারবেন। সো প্রাইভেট হয়ে গেলে শুধুমাত্র কে দেখতে পারবে, মনে করেন আপনি কোনো জবে বিট করছেন, ওই ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আর পাবলিক থাকা হচ্ছে সবাই দেখতে পারবে। যেমন আমার প্রোফাইল আমি একটু আগে গুগলে গিয়ে সার্চ করলাম, সো আমার প্রোফাইল পাবলিক দেখে দেখা যাচ্ছে। যদি আমি আপওয়ার্ক ইউজার দিতাম তাহলে শুধুমাত্র আপওয়ার্ক যাদের আছে, যাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে তারা আমার প্রোফাইল দেখতে পারতো, যাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট নাই তারা দেখতে পারতো না। আর প্রাইভেট হচ্ছে কেউই দেখতে পারবে না। সো আপনি নিজের থেকে চাইলে এগুলো করে দিতে পারেন, আর অটোমেটিক্যালি আপনার প্রোফাইল প্রাইভেট হয়ে যেতে পারে।
এটা হচ্ছে আপনার প্রোফাইলে ইনঅ্যাক্টিভিটির কারণে, আপনি ধরেন বিট করছেন না, আপনি কাজ পাচ্ছেন না, আপনি আপওয়ার্কে ঢুকছেন না। সো এই রকম যদি কন্টিনিউয়াসলি অনেকদিন করেন তখন আপনার প্রোফাইলটা প্রাইভেট করে দিবে। সো প্রাইভেট প্রোফাইল কিভাবে পাবলিক করবেন সেই প্রসেসও আমরা দেখব আরেকটা লেসনে। সো আশা করছি সবাই ভিজিবিলিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি সম্পর্কে বুঝতে পেরেছেন। সো নেক্সট লেসনে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই।